টেলিকম অ্যাপস নিয়ে ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনারা যে জিনিসটার সম্মুখীন হন সেটা হলো ভাইয়া কোন টেলিকম অ্যাপসটা সবথেকে ভালো এবং কোনটায় ফ্লেক্সিবিলিটি কমিশন বেশি পাওয়া যায়, এমবিমেন্টের বান্ডিল অফারগুলো আপনার কম দামে পাওয়া যায়। তা নাহলে কাস্টমার তো আপনার তো থাকবে না। কাস্টমার সবসময় চায় আপনার কম দামে কিনতে, তো সেরকম কম দামে লাগবে, সঙ্গে করে আপনার হচ্ছে বড় অ্যাকাউন্ট লাগবে। আর তো এই তিনটা জিনিস যখন যায়, এরপর আসতেছে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খোলার বিষয়টা। এই অ্যাকাউন্ট খুলতে যেই আপনার যত সমস্যা। আর এটা এমন একটা টেলিকম অ্যাপস যেখানে আপনার এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। আর এই ব্যবসাটা করতে গেলে আপনার রিফারের মাধ্যমে মূলত হচ্ছে অ্যাকাউন্ট নিতে হয়। যার কাছে বড় অ্যাকাউন্ট আছে আপনার তার কাছ থেকে আপনার একটা ছোট অ্যাকাউন্ট নিতে হয়। এখানে অ্যাকাউন্টের ভাগ ভাগ আছে। তো সবার উপরে আপনার সাব অ্যাডমিন, তারপরে হাউস, তারপরে ডিজিএম, ডিলার, রিটেইলার, এইভাবে একটা একটা করে আছে আপনার নিচের দিকে আসে। যত বড় উপরে যাওয়া হয় তত ফ্লেক্সিবিলিটি কমিশন বেশি। আর এমবিমেন্টের যে বান্ডিল অফারগুলো আছে ওগুলো তো সবগুলোতে আপনার সমান। আচ্ছা, তো সবসময়ের জন্য বড় অ্যাকাউন্টগুলো নিতে হয়। তো এটাই আপনারা একটু সমস্যায় পড়েন। এরপরে সমস্যায় পড়েন যে অ্যাকাউন্টটা কার কাছ থেকে নেওয়ার জন্য আপনার হচ্ছে কি ইউটিউবে তো অনেকে হচ্ছে সেল করে, তো কাকে বিশ্বাস করব? তো এইখানে একটা আপনার হচ্ছে আপনাদের ভিতরে হচ্ছে প্রশ্ন আসে। তো আপনাদের জন্য আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকে চেক করবেন যে কে কতগুলো টেলিকম নিয়ে হচ্ছে কাজ করে, সঙ্গে করে তার শর্ট ভিডিওগুলো দেখবেন। সে ওটা সম্পর্কে বিস্তারিত আপনার জানে কি না, আগে তো আপনার নিজে জানতে হবে, তারপরে না অন্যকে জানাইতে হবে। তো যার কাছ থেকে নেবেন আগে চেক করবেন সে কতটুকু জানে, কয়টা টেলিকম নিয়ে হচ্ছে কাজ করে। তারপর হচ্ছে তার কাছ থেকে অ্যাকাউন্ট নেওয়ার আগে তার কাছে চাইবেন যে আপনি অ্যাপসের লিঙ্কটা পাঠান। তো এই জিনিসগুলোকে চাইবেন। তারপর বিভিন্ন জিনিস প্রশ্ন করবেন। যখন দেখবেন যে আপনি প্রশ্ন করলে সে বলতে পারতেছে আপনার প্রসেসটা কি, তো তখন কিন্তু সে কিন্তু ধরা যায় যে ট্রাস্টেড। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নাম লাগে, নাম্বার লাগে। তো এই দুইটা জিনিস তো আপনার লাগেই, মাস্ট। তো তার কারণ কি, এখানে ইউজার নেম দিতে হয়, তারপরে পাসওয়ার্ড দিতে হয়। তো আর পাসওয়ার্ড সবসময় আপনার ডিজিট ইউজ করতে হয়, আপনার ওয়ার্ড ইউজ করতে হয় না, এটা একটা সিক্রেট। আচ্ছা, তো এর পরবর্তীতে যেটা হয় যেটাতে আপনারা আটকে যান, আপনাকে ইউজার আইডি দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আর অ্যাকাউন্ট খুলতে তো একটা চার্জ তো লাগেই, ওটা আগেই পাঠাতে হয়। আচ্ছা, টাকাটা পাঠালেন, তো টাকা পাঠানোর পরে নাম নাম্বার দিয়ে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেয়। এবার কি করবেন, এবারের কাজটা হচ্ছে আপনার অ্যাপস থেকে আপনি কি কিনবেন, এমবিমেন্টে বান্ডিল অফার কিনবেন। অফারটা আরেকজনের নাম্বারে পাঠাবেন। আচ্ছা, তো পাঠাতে গেলে এবার বলতেছে যে আপনার ব্যালেন্সে টাকা নাই, ব্যালেন্সে টাকা ঢোকাইতে হবে। এবার আপনি কীভাবে টাকা ঢোকাবেন? টাকা ঢোকানোর প্রসেসটা হচ্ছে অ্যাপসের ভিতরে আপনার বিকাশ নগদ রকেটের সিস্টেম আছে, অ্যাড মানি সিস্টেম আছে, ওইখানে যে আপনার ওই নাম্বারে টাকা পাঠাইতে হয়। তো এবার আপনার মনের ভিতরে একটু ভয় কাজ করতে পারে যে এই নাম্বারে টাকা পাঠালে আদৌ কি পাঠাবে। তো যখন আপনি একটা ট্রাস্টেড টেলিকম নেবেন একজন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে, তখন কিন্তু ওইটা আপনার প্রপারলিভাবে কাজ করবে। তো আশা করি আপনি যখন আমার কাছ থেকে নেবেন তখন কিন্তু ওটা প্রপারলিভাবে কাজ করবে। তার কারণ আমার কাছে 40টা টেলিকম, 40টা। তো এই পর্যন্ত আমার কাছ থেকে যারা নেছে প্রপারলিভাবে সবাই ভালোভাবে কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, ওটা বিষয় না। তো আপনারা কীভাবে কাজ করবেন, ওই নাম্বারে টাকা পাঠাইতে হয়। পাঠানোর পরবর্তীতে আপনাকে ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়। আপনি বিকাশ দিয়ে করেন, নগদ দিয়ে করেন, রকেট দিয়ে করেন, প্রত্যেকটা থেকেই আপনি ট্রানজ্যাকশন আইডি পাবেন। ওইটা আপনি অ্যাপসাইনে বসাবেন। তারপরে হচ্ছে কত টাকা পাঠাইছেন সেটা বসাবেন। পাশাপাশি আরেকটা জিনিস, আপনার অ্যাকাউন্টে পিন নাম্বার, ওইটা বসাই অ্যাড নাওয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার টাকাটা ঢোকাইতে হয়। আচ্ছা, টাকা ঢোকাইলে এবার আপনার এমবি অফার হিট করবেন কীভাবে? হিট করার জন্য আপনার ড্রাইভ প্যাক নামে অপশন আছে, ড্রাইভ প্যাক। তো ওইটার ভিতরে ঢুকে আপনার সিম চুজ করতে হয়, আপনার বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি কোনটাই করবেন। তো ওইখান থেকে ওটা সিলেক্ট করে অফার সিলেক্ট করবেন, ট্যাপ করবেন। তারপরে ওই জায়গা থেকে আপনি কিন্তু দেখতে পারবেন কোনটা পাইকারি দাম, কোনটা রেগুলার দাম। তো সেইভাবে দেখে আপনি কাস্টমারের সাথে আগে থেকে ডিল করবেন যে ভাই এত টাকা হলে আপনার সঙ্গে পারবো, যদি হয় তাহলে আপনাকে অফার দেবো। আচ্ছা, আর ওইখানে যে পাইকারি যে দামটা থাকবে ওই পাইকারি দামটা মূলত আপনি অ্যাপসে ঢোকাবেন। সেইভাবে ঢোকাই আপনি অফারটা হিট করে দেবেন। ওই হিট করার 5 থেকে 10 মিনিটের ভিতরে অফারটা চলে যাবে। এই 5 থেকে 10 মিনিট সময় লাগার কারণটা কি,
আপনার এই যে অ্যাপসের মালিক, ওনাকে অ্যাডমিন বলা হয়। অ্যাডমিনের কাছে তো কন্টিনিউয়াসলি আপনার অফার যাইতেই আছে। তো যেমন আপনি একটা দোকানদার, আপনি পাঠাচ্ছেন, এরকম তো ওনার কাছে আরও 400-500 দোকানদার আছে। তো ঠিক এই জন্য কিন্তু ওই আপনি যখন অফারটা হিট করেন, আপনার কাছে যখন কাস্টমার আসে, অন্যান্য বাকি দোকানদারের কাছে ঠিক তখনই কাস্টমারটা আসে। তো সেই জন্য একটু ভিড় হয়ে যায়, এই জন্য 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। 10 মিনিটের বেশি লাগে না। আপনার যেগুলো ভালো টেলিকম, ওগুলো 5 থেকে 10 মিনিটের ভিতরে সাকসেস হয়ে যায়। আর যেগুলো আপনার হচ্ছে একটু দুর্বল, তো মানে হচ্ছে আপনার নতুন টেলিকম দিচ্ছে, তারা মূলত হচ্ছে 15 মিনিট 20 মিনিট সময় নেয়। ওই 15 মিনিট 20 মিনিট সময় নিলে জীবনও আপনার কাস্টমার দাঁড়াবেই না। আচ্ছা, তো সবসময় জন্য চেষ্টা করবেন এইগুলো হচ্ছে আপনার ফলো করতে। যদি আপনি এইগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো টেলিকম পাবেন। আর আপনার যদি টেলিকম প্রয়োজন হয়, যে আপনি নতুন ব্যবসা শুরু করছেন, ব্যবসার পাশাপাশি এই ফ্লেক্সি লোডে ব্যবসাটা করতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্ট করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার কাছ থেকে একটা ভালো টেলিকম নিয়ে আপনি এটা শুরু করতে পারেন।